হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উর্মির উনুনের গল্প ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি অত্যন্ত মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে ঘুগনি। আপনারা সবাই বাসায় কম বেশি চটপটি তৈরি করেন, কিন্তু ঘুগনি অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল যে ঘুগনিটা কিভাবে তৈরি করতে হয় এবং ঝরঝরা রেখে ঘুগনিটাকে কিভাবে আমরা তৈরি করতে পারি বাইরের মামাদের স্টাইলে। সো আজকে আমি সেই মামাদের স্টাইলে কিভাবে ঘুগনি তৈরি করতে হয় সেটাই আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলে যাই আমরা রান্নায়। আজকে আমি যে ঝটপট ঘুগনি বা ঘুমনি যাই বলেন আপনারা, সেই রেসিপিটা করব। তার জন্য আমি এখানে চটপটির ডাল সেটা নিয়ে নিয়েছি, বড় কাপের 2 কাপ। এখন আমি এটাকে ভিজিয়ে রাখবো জাস্ট 2 ঘন্টার জন্য। এটা সারা রাত ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নাই। আর যদি আপনারা এটা প্রেসার কুকারে করেন তাহলে আপনার ভিজিয়েও রাখার প্রয়োজন নাই, ডাইরেক্ট জাস্ট ধুয়ে ভিজিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু এটাকে ভিজিয়ে রাখবো, সো এটার মধ্যে কোনো বেকিং সোডাও দেওয়ার প্রয়োজন নাই। 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই এনাফ। এরপর আমি এটাকে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিব। ডালটা 2 ঘন্টা ভেজার পর আমি ফিরে এসেছি। এটাকে আমি 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি এবং আঁচটা থাকবে মাঝারি থেকে একটু কম। আর এর মধ্যে আমি এখন অ্যাড করব, আপনারা দেখতে পাচ্ছেন আমি পানি দিয়েছি, জাস্ট ডালটা যতটুকু ততটুকু পানি আমি এখানে দিয়েছি, কারণ আমরা চেষ্টা করব ঘুগনির মতোই একটু ঝরঝরা রাখার, ঝরঝরাভাবে সেদ্ধ করার। বেশি ভেঙে গেলে ঘুগনিটা খুব একটা ভালো লাগবে না। সো এটার মধ্যে এখন আমি অ্যাড করব 1 চা চামচের মতো লবণ। লবণটা আমরা কমই অ্যাড করব, কারণ হচ্ছে পরবর্তীতে যেহেতু আমরা বিট লবণ ইউজ করব। আর আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করব, সেটা হচ্ছে জাস্ট কালারিংয়ের জন্য একটুখানি জর্দার রং। এটা পুরোটাই অপশনাল, আমার দেখতে খুব ভালো লাগে, দোকানের মতো মনে হয়, তাই আমি সবসময় একটু জর্দার রং এটার মধ্যে অ্যাড করি। সো এখন আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিব এবং এটাকে অবশ্যই ঢেকে রান্না করব এবং একটু পরে পরে সেটাকে একটু নেড়ে দিব, উপরের গুলো নিচে, নিচের গুলো উপরে। এটা করাতে সবগুলো ভালোভাবে প্রপারলি সেদ্ধ হবে। আর যদি আমি প্রয়োজন মনে করি যে ডালটা সেদ্ধ হয়নি, পানি শুকিয়ে যাচ্ছে, তখন একটুখানি গরম পানি আমি অ্যাড করতে পারবো। ঘুগনিটা তৈরি করতে আমার কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস লাগবে, ড্রাই মশলা। এটা আমি সবসময় ঘরেই তৈরি করে থাকি। আসলে ঘরে তৈরি করে মশলাটা যদি ইউজ করা হয় ঘুগনিতে, তাহলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়, অনেক বেশি মজা লাগে। সেক্ষেত্রে আমি এখানে ধনে নিয়েছি 2 টেবিল চামচের চেয়ে একটু বেশি, 5-6টা শুকনো মরিচ নিয়েছি, আর একেবারেই কম আধা চা চামচের চেয়েও কম বলা যায় জিরা নিয়েছি আমি এখানে। এখন এগুলোকে আমি টেলে নিব। শুকনো মরিচটা আমি আলাদা টেলে নিব এবং ধনে এবং জিরাটা আমি আলাদা টেলে নিব, এবং সবকিছু যখন ভালো করে টালা হবে, একটু ব্রাউনিশ হবে, তখন সেটাকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। তবে আপনারা ইচ্ছা করলে এই মশলাটা যদি তৈরি করতে না চান, সেক্ষেত্রে আপনারা চটপটির মশলা বা চাট মশলা ইউজ করতে পারেন। আমি যতটুকু ধনে, শুকনো মরিচ আর জিরা নিয়েছিলাম, সেগুলোকে আমি তাওয়ার মধ্যে টেলে এবং ঠান্ডা করে গ্রাইন্ড করে নিয়েছি খুব ভালো করে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ইউজ করব আমার সেই ঘুগনি বা ঘুগনিতে। আমি যে ডালটা সিদ্ধ বসিয়েছিলাম তা সিদ্ধ হতে প্রায় 2 ঘন্টা লেগেছে। আমি প্রথমে যখন মাঝারি আঁচে দিয়েছিলাম, তারপর একটা বলক আসার পর আমি যা আঁচটা একটু মাঝারি লো করে দিয়েছিলাম এবং লো আঁচে এটা বসিয়ে রেখেছি, এবং একটু পরে পরে ঠিক এইভাবে আপনাদেরকে এটাকে নেড়ে দিতে হবে। অর্থাৎ উপরের গুলো নিচে, নিচের গুলো উপরে, এভাবে করে দিলে যেটা হবে সবগুলো ডাল সুন্দরভাবে সিদ্ধ হবে এবং ঝরঝরাও থাকবে। তো আমরা তো এটা চটপটির মতো করব না, যেহেতু আমরা ঘুগনি করছি, আমরা চেষ্টা করব এটাকে একটু ঝরঝরা রাখার। সো এটা আমার হয়ে গেছে 2 ঘন্টা হয়ে যাওয়ার পর, মিডিয়াম আঁচের চেয়ে কম লো আঁচে 2 ঘন্টা লেগেছে আমার এটা সেদ্ধ হতে। এখন এটাকে আমি নামিয়ে নিব। চটপটির ডালগুলো যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একেবারেই সফট হয়ে গেছে। এরকম একদম সেদ্ধ না হওয়া পর্যন্ত আপনারা অবশ্যই এটাকে নামাবেন না, এটা এনশিওর করে তারপরে আপনি এটাকে নামাবেন। এবং এখন আমি এটার মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। সেগুলো হচ্ছে আমি কিছু শসা কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি, আর লাগবে 1 পিস লেবু। তবে এই সবগুলো জিনিসই আপনি আপনার পছন্দ মতো কম বা বেশি ইউজ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার রুচির বা টেস্টের উপর নির্ভর করছে। এগুলো তো আমি এখন দিয়ে দিচ্ছি সবকিছু একসাথে।
লেবুটাও দিয়ে দিব আমি এটার উপরে খুব ভালো করে প্রেস করে। এখন এটার মধ্যে আমি আগে থেকে যে শুকনো মরিচ, ধনে আর জিরা গুঁড়া করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিব। এটা আসলে আপনাদের টেস্টের উপরে নির্ভর করছে, আপনারা কতটুকু দিবেন। একটু ঝাল বেশি খেতে চাইলে একটু বেশি দিতে পারেন, একটু কম খেতে চাইলে একটু কমও দিতে পারেন, এটা আপনার রুচি। এখন আমি দিব একটু বিট লবণ গুঁড়ো করে রাখা, আর দিব সরিষার তেল। সরিষার তেলটাও আমি দিব এখানে 1 টেবিল চামচের মতো। এখন আমি এটাকে খুব ভালো করে মেখে নিব, আপনারা ইচ্ছা করলে হাতও ইউজ করতে পারেন। আমি এটাকে খুব ভালো করে আমি আসলে সবকিছু দিয়ে হাতেই মেখে নিয়েছি, কারণ হাতে মাখলে আসলে রেজাল্ট একটু ভালো পাওয়া যায় আমার মনে হয়। আমি সবসময় হাতেই মেখে ফেলি, চামচ দিয়ে না মেখে। এখন এটাকে আমি দোকানের মামাদের মতো সার্ভ করার চেষ্টা করব। মামারা আগে আমরা যখন খেতে যেতাম, বাইরে দাঁড়িয়ে থাকতো মামারা, স্কুল ছুটি হলে বা কলেজ ছুটি হলে বা ইউনিভার্সিটিতেও আমরা দেখতাম মামারা এইভাবে একটা কাগজের মধ্যে দিতেন এবং সাথে একটা কাগজ ঢুকিয়ে দিতেন এবং এইভাবে আমাদেরকে খেতে দিতেন। আমি প্লেটে দিতেন না, হাতে দিতেন, আমি প্লেটটা ইউজ করেছি। তৈরি হয়ে গেল আমার ঝটপট ঘুগনি। এটা যদি আপনারা বাসায় তৈরি করতে পারেন তাহলে আর বাইরেরটা কেন খাবেন? আর বাইরের জিনিস কতটুকু স্বাস্থ্যকর তা নিয়ে তো আমাদের সকলের মনেই প্রশ্ন আছে। সো আমরা এটা বাসায় যদি তৈরি করে খেতে পারি, আর একবার খেয়ে দেখুন, খুব মজা লাগবে আশা করি। পরবর্তীতে আপনাদের যদি এটা খেয়ে ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া যদি আমার অন্য কোনো রেসিপি আপনারা জানতে চান আমার কাছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সবসময় আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।